সকলকেই প্রথম শুভেচ্ছা জানাই। এরকম একটা বই আমাদেরকে দুইটা উপহার দিয়েছে। সত্যি কথা, আমরা প্রথমেই জানতে পারি, আমরা সাধারণত বাংলা মিডিয়ামে পড়া, যখন ইতিহাসের পাতায় যখন আমরা খুঁজি ভারতের ইতিহাসে, তখন মনে অনেক দুঃখ লাগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কোনো ইতিহাসের পাতায় লেখা নেই। ইদানিং শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের বর্ষ উপলক্ষে যেটা নিয়েছিল, সেই বইগুলোতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ইতিহাসের কোনো কলমে লেখা ছিল। এটা একটা মনে একটা আবেগ ছিল, যা দুঃখ ছিল। সত্যিকারে কি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা স্বাধীনতা সংগ্রামে কি ছিল না? কিন্তু এইসব বইগুলা আমাদেরকে, নতুন প্রজন্মকে এই আবেগগুলা হয়তো পূরণ করতে সুসহায়ক হবে এবং বাংলা ভাষা সাধারণত এত অঞ্চলের লেখকবৃন্দের কলমে যেন এইগুলা ইতিহাসগুলা ফুটে ওঠার চেষ্টা করা হোক, এটাই আমার আবেদন। আর তার সত্ত্বে আমি আরেকটা চেষ্টা করতেছি, এই বই যেটা লেখা হয়েছে এটা ইবুক আকারে, সাধারণত যেটা প্রিন্ট হয়েছে খালি এটা ইন্টারনেটের মাধ্যমে ইবুক হয়, তাহলে বিশ্বের কোনায় কোনায় এই বইটা বুঝতে পারবে। আমার এটা একটা খুব আবেদন, কারণ নতুন প্রজন্ম যেন এই বইগুলা পড়তে পারে। আমি সাধারণত আমাদের বর্তমান ছেলেমেয়েরা সাধারণত ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা সাধারণত আমাদের মাতৃভাষার যেগুলো বইগুলা থাকে আমরা গাড়িতে নিয়ে যাই, কিন্তু একটা পাতাও তারা খুলে দেখতে চায় না এবং পড়তেও চায়। কিন্তু এসব বইগুলা হয়তো তাদের যখন বয়স্ক হবে পড়তে পারবে। তাই আমি বিশেষ অনুরোধ করব, বর্তমানে একটা অ্যাপ আছে, যে অ্যাপে মানুষটা এই যে বইগুলা ঢুকে হওয়ার পর ঘুমিয়ে ঘুমিয়ে অন করার পর শুনতে পাবে। এই নামটা আমার মনে আসতেছে না। এইসব অ্যাপগুলোর মধ্যে এই বইটা যেন স্থান পায়। আর উদয়দার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমার 25 বছরের উদয়দার পরিচিত। তিনি কেবল এরকম একটা আমি সামাজিক মানুষ পেয়েছিলেন, তিনি সম্পাদক, সাথে সাথে তিনি ক্লার্কের জব এবং পিয়নেরও কাজ করেছেন, নিজে পিন মেরেছেন, নিজে চিঠি লিখেছেন। এটাই আমার কাছে এক আদর্শ হয়ে যাচ্ছে, এই বলেই আমি আমার শেষ করতে পারি। উদয়দাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং ডেইলি এখন উদয়দার বাড়িতে না গেলে আমার মনটা ভুলো করে না। ডেইলি যাই, ডেইলি চাও খাই। উদয়দাকে আমি কাছ থেকে দেখেছি, মানুষটা কতটুকু নিবেদিত প্রাণ হতে পারে সমাজের জন্য। সাহিত্যিক এবং সমাজকর্মী, এই যুগলবন্দিটা কিন্তু মারাত্মক। যারা ফিল্ডে কাজ করে তারা যখন হাতে কলম নেয়, সেটা কিন্তু প্রতিটা লেখা বাস্তবমুখী হয়ে ওঠে। উদয়দা ছোটবেলা থেকে সমাজন্ত প্রাণ, সমাজের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন, নীরব ভাবে কাজ করে গেছেন, একের পর এক মহাসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহাসভার ঐতিহাসিক দিনগুলোতে যখন মহাসভার ভাষা চালু হয়েছিল 2001 আসামে, তারপর আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল, বিভিন্ন ক্ষেত্রে ওই মহাসভার স্বর্ণযুগের তিনি ছিলেন মহাসচিব। ওনার ত্যাগ বলে শেষ করা যাবে। একই সঙ্গে তিনি হচ্ছেন বিরাট বুদ্ধিজীবী। ওনার কলম কোনোদিন লেখে থাকেনি। যুব সংঘে যখন আমি ছিলাম প্রায় 17 বছর, যুব সংঘের প্রত্যেক সাধনা উদযাপন ওনার আর্টিকেল বেরোতো, বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল বেরোতো এবং এখনো প্রান্তজ্যোতিতে আর্টিকেল বেরোতো। ওনার লেখা কোনোদিন থেমে থাকেনি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ইতিহাস ওনার অবদান অনেক রয়েছে। আমাদের ভারতের ইতিহাসের দুর্ভাগ্যটা হলো, স্বাধীনতা আন্দোলন বলুন, যে কোনো আন্দোলন বলুন, সংখ্যালঘু যারা ভাষিক সংখ্যালঘু তাদের অবদানগুলো এতটা লেখা থাকে না। এতটা, বিশেষ করে বরাক উপত্যকারও অবদান এতটা লেখা। উল্লাস করছে যে শহীদ, তার কিন্তু নাম সর্বভারতীয় ইতিহাসে নেই। কিন্তু খেয়াল রাখবেন, উত্তর পূর্বাঞ্চলটা বিশেষ করে বরাক উপত্যকার উপেক্ষিত থাকে ইতিহাসে এবং সেই গুরু দায়িত্ব পালন করে গেছেন উদয়দা।
স্বাধীনতা আন্দোলনে প্রতাপগড়ের অবদান অর্থাৎ পাথারকান্দি। আজকে একটা সুন্দর ইতিহাস বের হয়ে গেল। এই যে করিমগঞ্জের নাম হয়ে গেল শ্রীভূমি। শ্রীভূমির নামের এই করিমগঞ্জ নাম যে করিমউদ্দিনের নামে যে করিমগঞ্জ বাজারটা হয়েছিল, সেই করিমউদ্দিনের আগে করিমগঞ্জের দুটা নাম ছিল, পশ্চিম প্রতাপগড়, দক্ষিণ প্রতাপগড়। অ্যাকচুয়াল নাম হলো দক্ষিণ প্রতাপগড়, পশ্চিম প্রতাপগড়। সেই নামটা মুছে ইংরেজরা দিয়েছে করিমগঞ্জ বলে জেলা। এখন আমাদের এই ইতিহাসটাই তুলে ধরতে হবে। প্রতাপগড় কার নামে হয়েছিল? প্রতাপ সিংহের নামে। বলে আমরা আজকের এই মঞ্চ থেকে দাবি জানাই পাথারকান্দির নাম যেন প্রতাপগড় হয়। কারণ আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা পাথারকান্দি বলি না, কিন্তু আমরা প্রতাপগড় বলি। ফলে এই সোশ্যাল মিডিয়া তো বেরিয়েছে দক্ষিণ প্রতাপগড়, পশ্চিম প্রতাপগড়। তারপরে ইংরেজরা নটিকালের সামনে একটি জায়গা করিমউদ্দিনের বাজার ছিল, তার নামে করিমগঞ্জ দিয়েছে। ফলে এগুলো ইতিহাসের গবেষণার বিষয়। ফলে আমাদের উদয়দা আজকে যে বইটি লিখবেন ব্যাকগ্রাউন্ড অফ হিস্ট্রি অফ মণিপুর, মণিপুরের ইতিহাস সম্বন্ধে অনেক ধোঁয়াশা আছে। আপনারা জানেন ইংরেজরা প্রথমে মণিপুরীদের পার্বত্য জাতি বলে ঘোষণা করেছিল। এটা মনে রাখবেন কিন্তু ইতিহাসে 1930 আগে ইংরেজরা মণিপুরীদের ট্রাইবেল বলে ঘোষণা করা হয়েছিল। তখন কিন্তু মহাসভার জন্ম 1932-তে। যারা মহাসভা সৃষ্টি করেছিলেন তারা বলেছিল মণিপুরীরা ট্রাইবেল হতে পারে না, আর্য জাতি। তখন মহাসভার অন্যতম উপদেষ্টা ফাউন্ডার ঐতিহাসিক মহেন্দ্র কুমার সিংহ, যিনি ছিলেন কন্টেম্পোরারি ডক্টর রাজমোহন নাথ, সবাই জানেন কাটিগড়া বাড়ি, যার নামে রাশিয়াতেও রিসার্চ সেন্টার আছে, বরাকের গল্প রাজমোহন নাথ। উনার কন্টেম্পোরারি মহেন্দ্র কুমার সিংহ প্রতিবাদ করেছিলেন যে মণিপুরীরা ট্রাইবেল নয়, ওরা আর্য। এবং তিনি ঐতিহাসিক দলিল, ওই যে প্রাচীন মণিপুরের ইতিহাস বাংলাতে লিখেছিলেন 8টা খণ্ড, ইংরেজদের দিয়েছিলেন। 1 বছর পর বাধ্য হয়ে ইংরেজরা ঘোষণা করেছিল ইয়েস, মণিপুরীরা পার্বত্য নয়, তারা আর্য। ফলে তখনই আমাদের মহাসভা, তখন সুরমাবেলি মণিপুরি অ্যাসোসিয়েশন বলেছিল, আপনারা মনে রাখবেন 1930 আগে সুরমাবেলি মণিপুরি অ্যাসোসিয়েশন, যেখানে মিডিয়াম মণিপুরীরাও ছিল, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরাও ছিল। একভাবে আমরা সুরমাবেলি মণিপুরি অ্যাসোসিয়েশন হয়েছিল। এই মণিপুরীদের আর্য না অনার্য এই দাবি নিয়ে আলটিমেটলি আমরা মহাসভার জন্ম 1932 25 সেপ্টেম্বর সিঙ্গারিতে। ফলে মণিপুরটা হলো এস্টাবলিশ ফ্যাক্ট। মণিপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরের আদি ভূমি, আর্য জায়গা। আমরা মণিপুরে 4 বার গিয়েছি, মহাসভায় প্রতি বছর যাই। এই গত গন্ডগোল 26, এই যে গত সেপ্টেম্বরেও গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মহাসভাকে আহ্বান করেছিলেন এই গন্ডগোলের মধ্যে, সেপ্টেম্বরে গিয়েছিলাম। মণিপুরে লক্ষ লক্ষ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা রয়েছে ইম্ফল ভ্যালিতে, নিংথৌখম, খানগড়, হেইরক, বিষ্ণুপুর। এইসব বিষ্ণুপুর নামটাই বিষ্ণুপ্রিয়া নামই। এবং আপনারা মণিপুরে যদি কেউ যান, আপনারা দেখে আশ্চর্য হবেন, সব জায়গাতে মণিপুরি পুলিশ লেখা আছে, কিন্তু বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে ঢুকলে দেখবেন বিষ্ণুপুর পুলিশ, সব কিছু। কিন্তু দে গিভ সেপারেট রেসপেক্ট টু বিষ্ণুপুর। আপনারা যদি কেউ যান বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে দেখবেন সৃষ্টির মাধ্যমে উপত্যকার ইতিহাস সমৃদ্ধ হলো। আমি এটার অভাব বোধ করছিলাম। আমি ব্যক্তিগতভাবে একবার খোঁজ করেছিলাম, এরকম একটা আমরা গিয়েছিলাম দু জায়গায়, কিন্তু কেউ সঠিক বিবরণ দিতে পারেনি, আমি পাইনি। আশা করছি এই পুস্তকটি সেই অভাব পূরণ করবে এবং মণিপুরী সমাজের কাছে এই গ্রন্থটি তাদের প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।